ছি, নরপিচাস হায়নার দল আমরা এই বাংলায় দেখলাম, যেটা আমরা আগে দেখেছিলাম গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার। এখন বাংলায় বসেও সেটা দেখতে হচ্ছে। মাত্র 2 মাসের সরকার, 2 মাসের সরকারে আজকে 12টা ধর্ষণের সঙ্গে মৃত, মানে ধর্ষণ করার পর তাদেরকে মেরে দেওয়া হয়েছে। ঠিক এই কালচারটা ছিল উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাট। আজ বাংলায় দেখতে হচ্ছে নরপিচাসের দল, যেটা বলা যায় হায়নার দল। কিভাবে একটা বাচ্চা, নিরীহ বাচ্চা, 9 বছরের একটি বাচ্চাকে কিভাবে এরা নুচে খেয়েছে, মেরে খেয়েছে। ছি 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 ছি, লজ্জা থাকা দরকার এদের। এরাই বলে আবার আমরা সকালে জমা নেব আর বিকালে খরচ করে দেব। এদের মুখের ভাষা ছিল এইটা। এরা ক্ষমতায় আসার আগে এইটাই প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মানুষকে, যে আমরা সকালে জমা নেব আর বিকালে খরচ করে দেব। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 24 ঘন্টা পার হয়ে গেল, এখনও যারা দোষী তাদেরকে এখনও পর্যন্ত ঠিকমতো অ্যারেস্ট করা হয়নি। মানে বুঝতে পাচ্ছেন? আবার যারা গ্রামবাসীরা যারা এই কাজ করেছে তাদেরকে পুলিশ ফাঁড়িতে পুলিশের হাতে তুলে দিয়েছিল, তাদেরকে তারা আবার বিজেপি নেতা এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। মানে বুঝতে পাচ্ছেন আজ বাংলাটা কোথায় চলে গেছে? আজ এই পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, রাজস্থানের মতন জায়গাতে পরিণত হয়েছে, মধ্যপ্রদেশ, মণিপুরের মতন পরিণত হয়েছে। আজকের এই বাংলার কালচার এটা ছিল না। এই বাংলার কালচার যেটা শুরু করেছে বা যেটা শুরু হয়েছে, এটা আগামী দিনও একটা ভয়ঙ্কর জায়গায় পরিণত হবে, ভয়ঙ্কর জায়গায় যেতে চলেছে। এটা আমি না, সারা বাংলার মানুষ বলছে। বিশ্বাস করুন, এই কালচার কোনোদিন বাংলায় এরকম হয়নি। আজকে যেটা আমাদের দেখতে হচ্ছে, এই সূর্যপুরের ঘটনাটি বা বারুইপুরের এই ঘটনাটি সত্যি আজকে নিন্দনীয় ঘটনা, যেটা সারা ভারতবর্ষের মানুষ এটাকে নিয়ে নিন্দার ঝড় তুলেছে। ভয়ানক একটি ঘটনা, যেটা আমরা আজকে মানুষের চোখের সামনে তুলে ধরছি এবং তুলে ধরলাম। মানুষ বিচার করবে, জনগণ বিচার করবে এবং আগামী দিন জনগণ রায় দেবে যে এটা কি হতে চলেছে এই বাংলা। তাই আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। এবং শুধুমাত্র এটা নয়, এই নিয়ে আজকে 12টা যে ঘটনা ঘটেছে তার কোনো বিচার নেই। এবং যখন বিচারের কোনো আওয়াজ ওঠে, যখন বিচারের কোনো কথা ওঠে, তখন সেই মুখটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে চলে যাওয়া হয়। শুধু তাই নয়, এই বাংলায় যাতে আগামী দিন এরকম ভয়ানক একদম নরকীয় ঘটনা যাতে না ঘটে, তার জন্য বাংলার মানুষকে বলবো তোমরা সজাগ হও, সতর্ক হও এবং আওয়াজ তোলো। যেখানে যেভাবে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছো, সেখান থেকে তোমরা একটা আওয়াজ তোলো। তাই সেই আওয়াজ আগামী দিন যেন মানুষের কানে পৌঁছায়, মানুষের চোখের সামনে ভেসে ওঠে এবং মানুষকে শুধু প্রতিবাদ নয়, জায়গায় জায়গায় শুধু তোমরা আওয়াজ তোলো। বিশ্বাস করুন, এই আওয়াজ হয়তো আগামী দিন একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়াতে পারে এবং শুধু তাই নয়, এই ধরনের কাজকে বন্ধ করতে পারে মানুষের এই আওয়াজে। তাই সবাই সজাগ হও, সতর্ক হও এবং যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো সেখান থেকে সেইভাবে আওয়াজ তোলো। এটাই আমার বলা। এবং আগামী দিন আপনারাও আওয়াজ তুলুন, আপনাদের সঙ্গে আমরাও আছি।